কক্সবাজার মানেই যেন আনন্দের কোনো শেষ নেই। কক্সবাজার সমুদ্র সৈকত, ইনানি বিচে বিভিন্ন পর্যটকের ভিড় এবং তাদের ঘোরাফেরা মনমুগ্ধ করে দেয়। আমরা সকালে কক্সবাজার পৌঁছে সকালের ভিউটা দেখি, অসাধারণ দৃশ্য উপভোগ করতে থাকি। চলুন, আপনাদের শুধু দিনের বেলা সাগরের কোনো গর্জন তেমন শোনা যায় না, আবার রাতের বেলা সাগরের গর্জনটা কেমন হয় চলুন শুনে আসি। রাত যতই গভীর হয় সাগরের গর্জন ততই বেড়ে যায়। আসলে আল্লাহ তাআলার অপরূপ সৃষ্টি। আসলে আপনি আমি যেই সাগর পাড়ে রাতের ভিউটা দেখবেন, অসাধারণ এক ধরনের একটা সাউন্ড শোনা যায়। এরপরে আসি সাগরের সেই ঝিনুক, জীবিত ঝিনুকের একটা ছবি। এটা দেখে কি মনে হচ্ছে সাগরের কোনো প্রাণী? এটা কিন্তু সাগরেরই একটা জীবিত ঝিনুক, যা এখানে রাখা হয়েছে। তারপর রাত হলে চলে যাই ডলফিন মোড়ে। কলাতলি বিচের ডলফিন মোড়ে গেলেই বিভিন্ন ধরনের মাছ, কাঁকড়া, চিংড়ি, অক্টোপাস, সব ধরনের মাছগুলো ফ্রাই করে বিক্রি করা হয়। মানে কয়টা থেকে কয়টা দাম চাচ্ছেন? এখান থেকে অবশ্যই আপনারা সাবধান, কারণ আমরা প্রথমে দেখলাম এখান থেকে মাছ কেনার পরে অবশ্যই সামনাসামনি ফ্রাই করার চিন্তা ভাবনা করবেন, সামনাসামনি ফ্রাই করে নেওয়ার চিন্তা ভাবনা করবেন। কারণ এখানে যে কাঁকড়া বা আপনার চিংড়িটা দেখেন, কিন্তু পরবর্তীতে কিন্তু আপনার যদি সামনাসামনি ফ্রাই করে না নেন, দেখেন দেখাবে একটা, পরবর্তীতে দেবে একটা। এই দিক থেকে সাবধান। যেই সবাই একটা জিনিস মনে করবেন, যেটা সামনাসামনি ভেজে নেওয়ার চিন্তা করবেন। এই যে আমরা দেখতে পাচ্ছেন, আমরা সামনাসামনি সামনাসামনি আমরা যে ফিশ নিলাম, কাঁকড়া এবং ওই কাঁকড়া নিলাম এবং সামুদ্রিক মাছ সামনাসামনি ভেজে নিচ্ছি। দেখেন অসাধারণ একটা মুহূর্ত আসে, কিন্তু অনেকেই কিন্তু এটা চায় না, সামনাসামনি ভেজে দিতে চায় না। এই জন্যে যেটাই করবেন আপনার সামনাসামনি ইয়ে করে নেবেন। আর অবশ্যই মাছ কেনার আগে দাম দর ফিক্সড করে নেবেন।